এই বাটাটা দিয়ে বন্ধুরা দই কাতলা একবার রান্না করে খেয়ে দেখবেন। দারুণ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে থেকে বাবুর পরীক্ষা শুরু, তো 1.5 ঘন্টার পরীক্ষা হবে। স্কুল কিন্তু ছুটি হবে সেই 2টোর সময়, তাই টিফিন তো কিছু একটা করে দিতে হবে। তাই বলেছে মা চাউমিন খাবো, তা চাউমিন করে দিচ্ছি। এই দেখুন সবজি সব কেটে নিয়েছি, বিনস, পেঁয়াজ, আলু, তারপর লঙ্কা, ক্যাপসিকাম, এই দিয়েই চাউমিন করে দেবো। আর বাবু কিন্তু উঠে গেছে 5টার সময়, এখন ঘড়িতে বাজে ঠিক 5:30। তা টিফিনটা চটপট করে নিই। আপনাদের দাদাদেরও আজকে থেকে ডে স্কুল, মর্নিং স্কুল তো 1 মাস হলো। তা বাজারে আর যেতে হবে না, আপনাদের দাদাই বাজারটা করে আনবে। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সবজিটা ভেজে নিই। সরু চাউমিনটা করছি, আমাদের ঘরে সবাই সরু চাউমিনটা খেতেই বেশি ভালোবাসে, সেই জন্য সরু চাউমিনটাই করি। মোটা চাউমিন না একদম ভালো লাগে না। আর একটু ভাজা ভাজা হবে। বাবু এবার ব্রাশ করো, ব্রাশ করো, রেডি হও, একটু ভাজা ভাজা হোক। চাউমিন হয়ে গেছে, টিফিনটা বেড়ে দিয়ে ফ্যানের তলায় রাখি, ঠান্ডা হবে। বন্ধুরা বাবু তো রওনা হয়ে গেল, আর আপনাদের দাদাও গেছিল বাজারে, বাজার করে এনেছে। আজকে এনেছে খুব ভালো টাটকা কাতলা মাছ। দেখুন, পেটি খেতে ভালোবাসি, পেটি এনেছে সব। তা আমার জানেন তো বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে দই কাতলা করব, দই কাতলা করব, করার হচ্ছিল না। তা আজকে যখন ভালো কাতলা মাছটা পেলাম, এটা কি আর এমনি করা যায় ঝোল বলুন? আজকে দই কাতলাই করব। তা দই কাতলা করার জন্য মাছটা প্রথমে চলুন ম্যারিনেট করে রাখি। এই যে হলুদ দিলাম, লবণ দিলাম, এবার দেবো সাদা তেল। লবণ, হলুদ, সাদা তেল দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপর ঘরে যে কাজ আছে কাজগুলো করে, স্নান করে পুজো করে তারপর রেসিপিটা করব। বন্ধুরা স্নান পুজো করে চলে এসেছি, এবার কাতলা মাছগুলো ভেজে নেব। এই যে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এই যে মাছগুলো তখন লবণ, হলুদ আর সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল রং ধরলেই উঠিয়ে নেব। বন্ধুরা আপনারা দই কাতলা অনেকে অনেক রকম ভাবে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। এই মশলাটা দিয়ে স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে, আর খেতে তো মানে দুর্দান্ত। এই যে এখানে রয়েছে কাজু, আর 1 চামচ মৌরি, 2 চামচ পোস্ত। এটা আমি ওই 5-6 মিনিটের মতন জলে একটু ভিজিয়ে রাখবো। এই যে মশলাগুলো এই বাটিটাতে নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে 5-6 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন, আমি আর শিলে বাটবো না, আমি মিক্সিতেই বেটে নেব। এদিকে দেখি মাছগুলোর কি অবস্থা। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। এগুলো তুলে নিয়ে বাদ বাকি যে এই মাছগুলো রয়েছে ওগুলোও ভেজে নেব। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজেনি মাছগুলো। এবার এই তেলের মধ্যেই আমি দেব, এই যে এটা ফোড়ন দেব, 2টো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, আর কয়েকটা এই যে শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো প্রথমে। বন্ধুরা রান্নাটা আমি সাদা তেলেই করছি। এবার পেঁয়াজটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজ বাটাটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটাও আমি আদা রসুনের সাথে পিষে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু ভালো মতন করে আরেকবার কষিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজটাকেও ভালো মতন করে আরেকবার কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার আমি এই যে কাজু, মৌরি আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে পিষে নিয়েছি মিক্সিতে, এই বাটাটা দিয়ে দেব। এই বাটাটা দিয়ে বন্ধুরা দই কাতলা একবার রান্না করে খেয়ে দেখবেন,
মানে স্বাদটা একদম অন্যরকম হবে আর এত ভালো লাগে খেতে, খুব ভালো হয় খেতে। এবার এই মশলাটাকেও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই যে মশলাটা কষাচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আর খেতেও খুব ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেবো এই যে অল্প একটু জিরের গুঁড়ো আর লবণ আমি এখন দিচ্ছি। আবারও একটু ভালো মতন করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা মশলাটা এখানে কষানো হোক, ততক্ষণে আমি এখানে এই যে দই নিয়েছি, টক দই, দইয়ের মধ্যে একটু জাগারি পাউডার দিয়ে দেবো, দিয়ে এই দইটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে দইটা। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা ঠিক এইরকম ভাবে কষাতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে পুরো মশলার থেকে। এবার আমি এই যে দইটা ফেটিয়ে রেখেছি একটু জাগারি পাউডার দিয়ে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার দইটা আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে দেব। এবার দইয়ের সাথে সমস্ত মশলা আরেকবার ভালো মতন করে যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেব। বন্ধুরা আপনাদের সাথে আমি একদম অথেন্টিক দই কাতলার রেসিপিটা শেয়ার করছি। আপনারা অনুষ্ঠান বাড়িতে তারপর রেস্টুরেন্টে যেই দই কাতলা খেয়ে থাকেন তার থেকে কিন্তু কোনো অংশে কম না। বন্ধুরা মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, এই যে খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো গ্রেভির জন্য। ব্যাস এবার ঝোলটা ফুটে উঠুক। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি এই 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলি। আহা হা, উফ গন্ধ! বন্ধুরা রেস্টুরেন্টের দই কাতলাকে হার মানাবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। দারুণ দারুণ। এবার আমি দেব গরম মশলা, অল্প করে গরম মশলা দিলাম, আর দেব অল্প করে একটু ঘি। এই যে অল্প করে একটু ঘি দেব। ভালো মতো নাড়িয়ে নিই। ও দুর্দান্ত দুর্দান্ত। এবার উপর থেকে কটা এই যে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। দারুণ 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 হয়েছে, মানে দুর্দান্ত হয়েছে খেতে। আজকে না দুটো ভাত বেশি খাবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার দই কাতলার রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।